মেয়র সাহেবের ওএসডি কালীবাবুর সম্বন্ধে বলতেই হচ্ছে। ফোন তুলছেন না, 10টা ফোন করলে আমি ব্যস্ত, দেখা করুন, দেখাও করবেন না। তাহলে সিস্টেমটা চলবে কী করে? হেরিটেজ বিল্ডিংয়ের যে পদগুলো ধরে রেখেছেন, যে মেয়র সাহেব ছাড়া হেরিটেজ হবে না, এমআইসি উনি এবং কমিশনার, একমাত্র যে কমিশনার ধাভেল জৈন ছিলেন ইজ দ্য পার্সন যাকে দিয়ে কাজ হতো, সরিয়ে চলে গেলেন তিনি। পরবর্তীকালে দুজন কমিশনার দেখা করে না, পক্ষপাতিত্ব করেন সব কিছুতেই। এখন নতুন যিনি কমিশনার এসেছেন কেমন আমি জানি না। মেয়র ওয়েসডি যিনি আগে যেমন অম্লান ছিল, যে অম্লানকে বললে কাজগুলো হতো, যে এই জায়গায় আমাদের অসুবিধে হচ্ছে, এখানে মেয়র ওয়েসডি এলবিএসদের সাথে দেখা করেন না। এলবিএসরা ওএসডির ঘরে যেতে গেলে তার ফোন জমা রাখতে হবে, শুধু প্যান্ট জামাটা খোলাটা বাকি রেখেছেন। এখন বক্তব্য হচ্ছে যে তাহলে ইন্ডাস্ট্রি এগোবে কী করে? আমার বক্তব্যটা এই জায়গায়, আমরা না কাজ করতে পারলে ইন্ডাস্ট্রি হবে না। আমি কালীবাবুকে একটা তথ্য দিই, আপনি যে সমস্ত মানুষগুলোর কাছ থেকে বা বলা ভালো ডেভেলপারের কাছ থেকে এখনও তারা দেখা করেন, বেনসেন হেজেসের সিগারেটের প্যাকেট দেন, ভালো দামি জুতো দেন, যাদের কাছ থেকে এই সবগুলো যায় আর কি, তারা হিসেব করে দেখুন কত স্কোয়ার ফিট এরিয়া স্যাংশন করছে সারা বছরে বা ডেভেলপ করছে সারা বছরে। আর আমি পার্টিকুলার আমি অ্যাজ এ এলবিএস হিসেবে, অন্য এলবিএসদের কথা ছেড়ে দিন, তাদের চেয়ে কলকাতা কর্পোরেশনে সবচেয়ে বেশি রেভিনিউ দিই। তারা যদি 50,000 1 লাখ স্কোয়ার ফিটের কাজ করে, আমার কাজের ভলিউমটা 10 লাখের ওপরে। এবার ঘটনাটা হচ্ছে যে বড় ফাইল, বুঝতেই পারছেন, বড় ফাইল মুভমেন্ট আমরা করি, তা আপনি দেখা কেন করবেন না? এটা অদ্ভুত কালচার। এর আগে শোভনদার ওএসডি দেখা করেছেন, সুব্রতার আমল থেকে আমরা কাজ করে আসছি, আমরা রেভিনিউ তুলে দিচ্ছি, আপনি কোনো এলবিএসের সাথে দেখা করবেন না। তাহলে আপনি পথটা ছেড়ে দিন। এবার আপনার সম্বন্ধে যদি ফেসবুক ইউটিউবে কেউ কিছু বলে, তো আপনি একে ওকে দিয়ে ফোন করাবেন যে না আমার সম্বন্ধে কিছু বলবেন না, কিন্তু আপনি তো বলার মতো কাজটাই তো করছেন। সারাদিনে 4বার ফোন করলে ব্যস্ত আছি, আমি ইলেকশনের কাজে ব্যস্ত আছি, আপনার দপ্তরে গেলে, মেয়র সাহেবের গেটের সামনে গেলে সেখানে দেখা করবেন না, ফোন করলে ফোনে আর সেই রিপ্লাইটা আসবে না, তাহলে ফাইলগুলো মুভমেন্টগুলো হবে কী করে? এটা যে শুধু আমার সমস্যা তো নয়, সমস্ত এলবিএসের এই সমস্যাটা আছে। অনেক ক্রিটিক্যাল ফাইলই আমরা মুভমেন্ট করি। এবার আপনাকে বলি, একটা হেরিটেজ বিল্ডিং যেটা আপনি পেন্ডিং, কোনো গ্রেড দেননি, কোন হেরিটেজ বিল্ডিং? না, সন্দেহ করা হচ্ছে এটা শম্ভুনাথ পণ্ডিতের বাড়ি। সেখানে দুবার কমিটি মিটিং হলো এবং ধাভাল ছিলেন বলেই এটা হলো, অন্য কোনো কমিশনার থাকলে হতো না। কেন করতে পেরেছেন তিনি? আমাদের সমস্যাটা উনি বুঝতেন। উনিও খুব ব্যস্ত মানুষ, আজ কলকাতা কর্পোরেশনের রেভিনিউ কমিয়েছে এই মানুষটাই। যাই হোক, তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এই মানুষটা ছিল বলেই আজকে 5 বছর ধরে যে ফাইলটা ঘুরছিল সেটা প্রায় সমাপ্তির পথে এসে দাঁড় করিয়েছিলেন। সিস্টেম যদি কথা না বলে তাহলে কোনো কাজই হবে না। আপনাকে তথ্য প্রমাণ দিয়ে দুখানা কমিটিতে বলা হলো যে সোমনাথ মারা গেছেন 1967 সালে, 1867। তখনও আমরা এখন যে স্ট্রাকচার করি আরসিসি স্ট্রাকচার, অর্থাৎ কংক্রিট আর স্টিল দিয়ে, সেটা শুরু হয়েছে 1900 পর। তাহলে সোমনাথ যখন 1867 মারা গেছেন আর সেই বাড়ির তৈরি হয়েছে আমরা কংক্রিট স্ট্রাকচার দিয়ে, একটা গলির ভেতরে একটা প্লট, সেটাকে আপনারা হেরিটেজ নন পেন্ডিং করে রেখে দিয়েছেন। কেন? পেন্ডিং গ্রেড যতক্ষণ না আপনি দিচ্ছেন
বা ডিলিট করছেন, এই বাড়িটার কোনো রকম সংস্কার করা যাচ্ছে না। ডিজি পার্থ হেরিটেজ একটা মানুষকে বসিয়ে রেখেছেন, ও কতটা ওর পড়াশোনা আমি জানি না, অন্তত এইটুকুনি বলতে পারি যে একাডেমিক কোয়ালিফিকেশানে আমার সমগোত্রীয় হবে তো বা আমার চেয়ে ওপরে যেতে পারবে না। সেকে যখনই বারবার এইসব যুক্তি দেওয়া হচ্ছে, তাচ্ছিল্যের মতো তিনি উড়িয়ে দিচ্ছেন। কমিটি থেকে প্লেস করা হলো, কমিটির সব মেম্বার আমার যুক্তি মেনে নিলেন। মেনে নেওয়ার পর বলা হলো যে এটাকে আমরা ডিলিট না করে 3 নম্বর গ্রেড দেবো। ঠিক আছে, আমি সংস্কার করতে পারবো। যেই কমিটি শেষ হলো, ধাওয়াল স্যার যেই চলে গেলেন, সেই ফাইলটাকে নিয়ে ন্যাকড়া খাঁচড়া শুরু করে দিচ্ছেন। কমিটির আইনগতভাবে 7 জন কমিটি মেম্বারের মধ্যে 6 জন কমিটি আমার ফেভারে রিপোর্ট দিয়েছে। একজন ঐতিহাসিক, সেই ঐতিহাসিকের দুর্নাম আছে, পয়সা নিয়ে তিনি রিপোর্ট দেন। সেই ঐতিহাসিকের কথায় সারা কলকাতা কর্পোরেশন স্তব্ধ। কেন? তাকে ডাকা হোক, আবার কমিটিতে আনা হোক, আমি ফেস করছি, আইন হিসেবে কাজ করুন। 15খানা চিঠি দেওয়ার পর গতকাল আপনি চিঠি দিচ্ছেন যে 425 সেকশনে তুমি ফাইল জমা করো। কেন আমি 425 সেকশনে জমা করব? 425 সেকশনকে মেনে নেওয়া মানে আমি মেনে নিচ্ছি যে ওটা হেরিটেজ আছে। আমি কেন মানব? আমি 393A সেকশনে করব। তুমি কেন 5 বছর ধরে কলকাতা কর্পোরেশনের অপদার্থ এইসব অফিসার যারা এখনও গ্রেডিং দিতে পারছো না, কেন গ্রেডিং দিতে পারছো না? আমাকে তো এক্সপ্লেন করো যে 1867 সালে মাননীয় শম্ভুনাথ পণ্ডিত মহাশয় কি আইনস্টাইনের সাথে মিট করেছিলেন যে স্টিল স্ট্রাকচারটা করার জন্য, যেখানে ভারতবর্ষের স্টিল স্ট্রাকচার ছিল না? এটা তো একটা ইতিহাস হয়ে যাবে, রেকর্ড হবে যে আমাদের যে আরসিসি অর্থাৎ রেনফোর্স কংক্রিটের যে ইতিহাস, সেই ইতিহাসে এটা সংযোজন হবে যে হাইকোর্ট তৈরির আগে যে সময়টা আর কি ফেজে এটা হয়েছে, সেখানে এই কংক্রিট স্ট্রাকচার ইউজ করেছেন সোমনাথ পণ্ডিত মহাশয় ইউজ করেছেন। হোক, তা তুমি এদিকেও যাবে না, ওদিকেও যাবে না, তাই সিস্টেমটা মুভ কি করে করবে? আমি তো ওই লয়ার, ওই মোফাজ্জল না, এ তো নয় যে মানুষকে খেপিয়ে কর্পোরেশনকে স্তব্ধ করার জন্য কমিশনারকে আটকে রাখবো, ডেপুটি কমিশনারকে আটকে রাখবো। এটা কোনো সমাধান সূত্র নয়। এবার সমাধান সূত্রটা তোমাকেই করতে হবে। ফোন তুমি তুলছো না। এরপর যদি আমি কর্পোরেশনের বিভিন্ন ব্যাপার নিয়ে আইনগত দিকগুলোতে যাই, তাহলে তখন বলবেন যে কেন আমরা তো একই পরিবার, কেন আপনারা আইনগত দিকে যাচ্ছেন? সেটা কি ভালো লাগবে? রাস্তা তো একটা বার করতে হবে রে ভাই, কতদিন এভাবে চলবে?